ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। মনে পড়ে যায় ছেলেবেলার ঈদের আনন্দ করার সে মুহূর্ত কর্মকাণ্ডগুলোর কথা। বয়স তখন ভালোই হয়েছে, এখন আর ঈদে তেমন আনন্দ উপভোগ করতে পারি না। তবে ছোটবেলার ঈদে এক অন্যরকম উপলব্ধি ছিল। তখন ঈদের আগের দিন রাত্রি বেলায় সমবয়সী সকলে মিলে নানান রকমের বাজি ফোটাতাম, ব্যস্ত থাকতাম। সকলে একত্রিত হয়ে একসাথে নানান রকমের খেলা করতাম। তার মধ্যে অন্যরকম আনন্দময় খেলা ছিল লুকোচুরি খেলা, যাকে আমরা গ্রাম্য ভাষায় পলাপলি বলি, আখ্যায়িত করি। সকলে লুকিয়ে যেত আর একজন সকলকে খুঁজত। লুকানোর মধ্যে থেকে যদি কেউ খুঁজে ব্যক্তির মাথা স্পর্শ করতে পারত, তাহলে সে আবারও সকলকে খুঁজতে শুরু করত। কতই না সুন্দর ছিল সে সমস্ত ঈদের আগের রাতগুলো। অনেক রাত পর্যন্ত এই খেলাগুলো করে সমবয়সী সকলে একত্রিত হয়ে শয়তানি করে মানুষের ঘরের চালে ঢেল নিক্ষেপ করতাম। ঘরের মালিক নানান রকমের গালি এবং লাঠি নিয়ে তাড়া করত। তবে ওই সময়ে তাড়াগুলো অনেক মজার ছিল। সকলে একসাথে নানান ধরনের স্লোগান দিয়ে রাস্তায় রাস্তায় জটিকা মিছিল করতাম। কি যে আনন্দ ছিল সে সমস্ত দিনগুলো, সেটা লেখার মাধ্যমে প্রকাশ করা কখনোই সম্ভব নয়। সকলে মিলে গোল মিটিং করতাম যে কালকে কার কাছ থেকে কত টাকা ঈদ বোনাস দেওয়া যায়। রীতিমতো ঈদ বোনাস তোলার জন্য একে অপরের মধ্যে প্রতিযোগিতাই করতাম। কেউ দিত 2 টাকা, আবার কেউ দিত 5 টাকা। কিন্তু ছোটবেলায় 2-5 টাকার ভিতরে যে আনন্দ লুকিয়েছিল, সেটা এখন 1000 টাকা দিলেও ওই উপলব্ধিটা আসে না। টাকাগুলোর মান একই আছে, কিন্তু বয়সটা আর এক নেই। এই জন্য সে আনন্দ আর অন্বেষণ করে পাই না। টাকাগুলো মাটির তৈরি ব্যাংকে জমিয়ে রাখতাম। কোনো এক পড়ন্ত বিকালে নিজের আঁকা ছোট স্বপ্ন পূরণ করার জন্য মাটির তৈরি ব্যাংকে জমিয়ে রাখা টাকাগুলো ব্যাংকে বাহির করতাম। নিজের আকাঙ্ক্ষাকে ওই কয়েক টাকা দিয়ে হাসিল করতাম। ব্যাংকে হয়তো 500 বা তার একটু বেশি টাকা হতো, তবুও ওই 500 টাকার ভিতরে যে মজা লুকিয়ে থাকতো, এখন লাখ টাকা দিলেও হয়তো সেই আনন্দটা ফিরে পাওয়া যাবে না। সমস্ত খেলাধুলো শয়তানি কর্মকাণ্ড শেষ করে একটা মেহেদির প্যাকেট নিয়ে হাজির হতাম পাড়ার আপুর কাছে। একের অধিক মানুষ আসতো তার কাছে নিজের হাতকে মেহেদি সাজানোর জন্য। অপেক্ষায় অবজ্ঞান হয়ে কাটিয়ে দিতাম ডজন ডজন মুহূর্ত। আজ আর এক মুহূর্ত ওই সময়ের জন্য কেউ ভয় করে না। মেহেদি দেওয়ার পর প্রায় সারা রাত বসে থাকতাম পরের দিনটার জন্য। কখন সে দিনটা আসবে, নিজের মায়ের হাতে রান্না করা সেমাই খেয়ে চলে আসতাম ঈদের মাঠে। কি যে আনন্দ ছিল সেই মুহূর্তগুলো, তা বলে বোঝার মতোই নয়। দিন শেষে টাকাগুলো গুনতে শুরু করতাম, কার কত টাকা হয়েছে। ব্যাপক আনন্দ ছিল ছোটবেলার ঈদ।